বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকে একেবারে দেখো নতুন সাজে আমি হাজির। এই যে মাথায় টুপি পরে চলে এসেছি। আসলে তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানো আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত। তো আমাদের দল থেকে যিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, তিনি আজকে আমাদের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতে আসছেন এবং তাকে নিয়ে আমাদের একটা বিশাল কর্মসূচি আছে। তো সেই কর্মসূচিতে বেরোনোর উদ্দেশ্যেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তাই মাথায় টুপিও পরে নিয়েছি, কারণ জানোই তো গরমকাল, প্রচণ্ড গরম, ওই জন্যই টুপিটা ভীষণভাবে দরকার। তো চলো দেখতে থাকো। চিনতে পারছো এই নামটা আর প্রতীকটা দেখো। তো যারা জানো না আমি কোন রাজনৈতিক দলের সমর্থক তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো, এটা 1 বছর আগের দেওয়াল লিখন, আর এখন আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দিকে। আর এই যে আমি এসে গেছি আমার বাবার বাড়িতে, আর ঢোকার মুখেই গেটের সামনে আমাদের কমরেড দাদার সাথে দেখা হলো। তো চলো দেখি ভেতরে কে কে আছে, দেখা যাক। তো চলো বাড়ির থেকে এবার যাওয়া যাক মাঠে, সেখানেই সবাই এক এক করে জড়ো হবেন। আর আমাদের যে প্রার্থী কমরেড আমাদের বাড়িতেই আছেন, বাবার সাথে কথা বলছেন। তো চলো আমরা যাই। সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন।
সুরে হবে গান একদিন। আমরা মানি একটা মুসলিম লোক, ওনার বাড়ি হচ্ছে সুলতানপুরে, তা বলছে আমার এই মানে এই পতাকা, লাল পতাকা এসব দেখে বলছে আমার গা হাত পা কাঁপছে, আমার চোখে জল চলে এসেছে। বলছে আমি যেদিন থেকে ভোট দিতে শিখেছি আমি সেদিন থেকে এই পার্টিতে ভোট দিই, আর 8 বছর বয়স, আজও আমি এখানেই ভোট দিই। নিয়ে গিয়েছিলাম রান্নারই তো ফটো তুলছি না। প্রথম পর্বের প্রচার আমাদের শেষ হয়ে গেছে। তো প্রচার শেষে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছেই একটা মাঠ আছে সেখানে, যেখানে রান্না চলছিল। আসলে যারা প্রচারে বেরিয়েছিল তাদের জন্যই এই খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। আমরা আশা করেছিলাম আরও বেশ কিছু লোকজন থাকবে, কিন্তু যেহেতু গরমটা প্রচণ্ড পড়েছিল তাই তারা সমর্থন করা সত্ত্বেও এই গরমে রোদে যে কোনো কারণে হোক বেরোতে পারেনি। আর পায়ে হেঁটে যেহেতু ঘোরা ছিল সেই জন্য তাদের পক্ষে সম্ভব হয়নি। তো ওখান থেকে আমি একটু চলে এসেছিলাম আমার বাড়িতে। আর এই দেখো ঠাকুর ঘরে আমার মা পুজো করছিল, আর আমাকে বললো একটা শশা খাবি, আর আমিও হনুমানের মতো সেই শশা চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করলাম। ওই দেখো মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, আর আমি এই যে শশা খাচ্ছি। খেয়ে এবার চলে যাবো আমার শ্বশুর বাড়ি, তারপরে ফ্রেশ হয়ে ফের আসবো দুপুরে লাঞ্চের জন্য। তো এই দেখো চলে এসেছি, সবাই খেতে বসে গেছে, আর আমরা কয়েকজন মেয়েরা আছি, আমরা একটু পরে বসবো, ওদের সবার খাওয়া দাওয়া হয়ে যাক। এরপরে আবার দ্বিতীয় পর্বের প্রচার আছে, যেটা শুরু হবে বিকেল 4টার থেকে। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। আমরা মানি না কো বাধা বন্ধন, হাতে বাঁধি রাখি বন্ধন, সাম্যের সত্যের জয় একদিন। সুধী বন্ধুগণ, এভিয়াবাসীর জনগণকে জানাই অভিনন্দন, লাল সালাম। এই মনে আছে বিশ্বাস,